বগুড়ার ৭ সংসদীয় আসনে ৩৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ। বগুড়া সদর প্রতিনিধি সোহেল আহমেদের ভিডিওচিত্রে বিস্তারিত। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার ৭টি সাংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার ২১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২:৩০ পর্যন্ত বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এদিন বগুড়া ৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তার পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক গ্রহণ করেন। এই আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত আবদুল্লাহ আল ওয়াকি পেয়েছেন তারা প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ পেয়েছেন হাতপাখা। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন দাড়িপাল্লা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরি পেয়েছেন মই প্রতীক। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বগুড়ার ৩টি আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন বগুড়া ১ আসনে শাহজাদি আলম লিপি, বগুড়া ৩ আসনে তৌহিদুল আলম এবং বগুড়া ৪ আসনে কামরুল হাসান ও মোহাম্মদ শাহেদ ফেরদৌস তাদের বাদ দিয়ে বগুড়ার ৭টি সাংসদীয় আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯,৮১,৯৪০ জন। এর মধ্যে বগুড়া ৬ সদর আসনে মোট ভোটার ৪,৫৪,৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,২২,৭৯৬ জন, নারী ভোটার ২,৩১,২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। এদিকে বগুড়া সদর আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় আনন্দ প্রকাশ করেন। চলনবিলের সময়, সময়ের প্রতিচ্ছবি।